বগুড়ার সবচাইতে বড় ঐতিহ্যবাহী হাট মহাস্থানগড়ের কুরবানি পশুর হাট। ক্রেতা বিক্রেতাদের হাঁকডাকে এ হাট এখন পুরো জমজমাট। লাখ লাখ ক্রেতার পাশাপাশি রয়েছে হাজার হাজার কুরবানির পশু। শেষ মুহূর্তের কেনাবেচায় ব্যস্ত সবাই। চলুন জেনে নেই কেমন চলছে এ হাটে কুরবানির পশুর দরদাম। গরু আমি একটাই নিয়ে আসছি, প্রতি হাটেই গরু বেচি। মোটামুটি আগের হাটের থেকে আজকে বেচা কেনা ভালো, বাজারও অনেকটা ভালো। আজকে অনেক গরু বেচা কেনা হয়েছে এতক্ষণ পর্যন্ত। বিশাল বাজার, একটা জায়গাও নাই যেখানে গরু বাছুর নাই। হ্যাঁ, আমরা চেষ্টা করতেছি কেনার জন্য। বাজার মোটামুটি লাগামের মধ্যেই আছে, অনেকে কিনতেছে, আমরা এখনো কিনতে পারি নাই। দেখি হয়তো খুব তাড়াতাড়ি কিনে ফেলবো। নাগালের মধ্যে আছে। আমি মূলত ভেড়া কেনার জন্য আসছি, দেখতেছি, দেখি হয়ে যাবে মনে হয়, কিনে নেব। হাটের অভিজ্ঞতা নিতে এসেছি, অনেকগুলো গরু দেখতে পাচ্ছি। গরুর দাম অনেক বেশি, দেখা যাক ইনশাল্লাহ যদি নাগানের মধ্যে হয় তাহলে কিনে ফেলবো, ওই নিয়েতেই আসছি। যে গরুগুলো আগের বার ছিল 1,20,000 বা 30-এর মতো, এবার দেখলাম সেটা মানে 1,50,000 বা তার উপরেও বেশি ক্রস করে গেছে। আল্লাহ যদি সব ঠিক রাখে আমরা নিয়ে যাব, মনের মতো হলে নিয়ে যাবো, না হলে আগামীকাল আর পরশু নিয়ে যাবো ইনশাআল্লাহ। প্রায় 20 মনেরও বেশি ওজনের যে রেড ডায়মন্ডটি আমাদের সামনে আছে, এখন এটি দর দাম হবে। আমরা আসলে জানার চেষ্টা করব যে এটি যে বিক্রেতা তিনি কত যাচ্ছেন এবং যিনি ক্রেতা আছেন তিনি ঠিক কত হলে এই গরুটি কিনতে পারবেন। আর শেষ পর্যন্ত এই রেড ডায়মন্ডে আজকে বেচা বিক্রি হয় কিনা এটিও আপনাদেরকে দেখাবো দর্শক। ভাইয়াকে বলে দিচ্ছি, ভাই আপনি একটু ডিসকাস করে নেন, আমি খুব বেশি চাই না। অনেক ডিফারেন্ট, লাইক উনি বলতেছে যেটা আমি বলছি 450, তারপর আর কিছু দিতে চাইলাম উনি 5 লাখ চাচ্ছেন। ভাইয়ের কথা বলার জন্য আমি এখানে দিয়ে দিচ্ছি। Thank you, ভাই। কিছু না। কি হবে ভাই, হবে না ভাই, হবে না। দেখেন আর একটু চিন্তা ভাবনা করে দেখেন। আচ্ছা ভাই, আপনারাও দেখেন, আমরাও দেখি। এবারে ঈদ উল আজহার শেষ সময় কিন্তু বগুড়ার যে কুরবানির পশুর হাটগুলো রয়েছিল সেগুলোর বেচা কেনা একেবারে জমজমাট হয়ে উঠেছে। বিশেষ করে আজকের যে মহাস্থান কুরবানির পশুর হাট, এখানে কিন্তু মাঝারি সাইজের যে গরুগুলো রয়েছে যেগুলোর দাম 80 থেকে 1 লাখ টাকার মধ্যে, সেগুলো চাহিদা সবচাইতে বেশি। এর পাশাপাশি কিন্তু 1 থেকে 1.5 লাখ টাকার মধ্যেও যে গরুগুলো রয়েছে সেগুলোর বেচা কেনাও কিন্তু বেশ হয়েছে। এছাড়াও বড় আকৃতির যে গরুগুলো রয়েছে যেগুলোর ওজন বিশেষ করে 20 মণ থেকে শুরু করে 30 মণের মধ্যে, যেগুলোর দাম ছিল অন্তত 5 লাখ থেকে শুরু করে 7-8 লাখ টাকা পর্যন্ত, সেগুলোর কিন্তু বেচা কেনা হয়েছে। এবং হাট ইজারাদাররা বলছেন তারা যেমনটি আশা করেছিলেন প্রত্যাশিতভাবে কিন্তু সেই ধরনের লাখ লাখ পশুর কিন্তু সমাগম আজকে মহাস্থান হাটে সেখানে ঘটেছে এবং অন্তত 1.5 লাখ পশুর বেচা বিক্রি কিন্তু আজকে হয়েছে বলে আমরা তাদের কাছ থেকে জানতে পেরেছি। এবং বগুড়ায় কিন্তু এবারে কুরবানি উপলক্ষে 7.5 লাখ পশু কিন্তু তৈরি করা হয়েছিল, যার মধ্যে 32,000 পশু আসলে উদ্বৃত্ত থাকবে এই জেলা থেকে অন্য জেলায় সেই পশুগুলো চাহিদা মেটাবে কুরবানির। আর কুরবানির পশুর বেচা কেনা শুধুমাত্র আর্থিক নয়, এটি আমাদের মুসলিম ঐতিহ্যের এবং বাঙালিয়ানা ঐতিহ্যের এক সেতুর মিলবন্ধন। এবং দিন যত গড়াবে এবং কুরবানির শেষ মুহূর্তে কিন্তু বেচা কেনা আরো বেশি জমে উঠবে। ক্রেতারা তাদের পছন্দ এবং সামর্থ্য অনুযায়ী তাদের ত্যাগ মহিমায় পশু ক্রয় করতে পারবে এবং বিক্রেতারা তাদের খরচগুলো সেগুলো চুক মিটিয়ে কিন্তু আসলে শেষ মুহূর্তে তাদের পশুগুলো বিক্রয় করতে পারবে বলে এই প্রত্যাশা। আব্দুল আউয়াল, সময় সংবাদ, বগুড়া।